সুখ যেন এক অধরা পাখি, চন্দ্র যেন রাতের প্রদীপ, তুমি যেন আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, প্রেম যেন এক স্বর্গীয় উপহার। এই জাতীয় বাংলা বাক্যকে ইংলিশ পড়ার সময় আমরা কোন প্যাটার্নটি ব্যবহার করব? এই বাক্যটি সহজেই প্রেম যেন এক স্বর্গীয় উপহার, অর্থাৎ প্রেম হয় স্বর্গীয় উপহার, এটাকে যদি আমরা ইংলিশ করি আমরা বলতে পারবো লাভ ইজ আ গিফট অফ হেভেন। লাভ ইজ আ গিফট অফ হেভেন। কিন্তু যদি বলা হয় প্রেম যেন এক স্বর্গীয় উপহার, এই যেন কথাটির জন্য আমরা ইংলিশে এর কি লিখব? ডিয়ার লার্নার্স, যেন, এই যেন কথাটির জন্য এর ইংলিশ লিখবো আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ এবং অ্যাজ দো দ্বারা আমরা যেন প্রকাশ করি। লক্ষ্য করি এই বাক্যের মধ্যে প্রেম যেন এক স্বর্গীয় উপহার, এই বাক্যের মধ্যে যেন থাকার কারণে বাক্যটির মধ্যে একটি কাল্পনিক কল্পনা ভাব রয়েছে। এইরকম কল্পনাপ্রসূত ভাব যখন আমরা প্রকাশ করব ইংলিশে, সেক্ষেত্রে যেনর জন্য আমরা অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহার করব, এবং যখনই কোনো ইংলিশ বাক্যে আমরা কল্পনাপ্রসূত ভাব প্রকাশ করব তখনই এটাকে আনরিয়াল পাস্টে ব্যবহার করতে হবে। আনরিয়াল পাস্ট বলতে সাবজেক্টের পরে আমরা পাস্ট টেন্স, ভার্বের পাস্ট টেন্স করব। এক্ষেত্রে যদি হওয়া বোঝায় তাহলে সকল পার্সনে আমরা বি এর পরিবর্তে ওয়ার লিখব। হওয়া হওয়ার ক্ষেত্রে, হওয়া ভাব প্রকাশ করার ক্ষেত্রে আমরা বি ভাব ব্যবহার করব। বি সমান এম ইজ আর, ওয়াজ আর, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন। কিন্তু এরকম কল্পনা হওয়ার কারণে সকল ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব, এখানে কোনো নাম্বার পার্সন টেন্স অনুসরণ করব না। সো মাই ডিয়ার লার্নার্স, আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় বাক্য সুখ যেন এক অধরা পাখি। সুখ যেন, এই যেন কথাটি আছে, আমরা যদি যেনটা না লিখি সুখ এক অধরা পাখি সহজে ইংলিশ করতে পারবো। কিন্তু সুখ যেন এটার জন্য আমরা এই প্রেজেন্ট প্লাস অ্যাজ ইফ বা অ্যাজ দো প্লাস পাস্ট ব্যবহার করবো। অর্থাৎ অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর প্রথম অংশ যদি আমরা প্রেজেন্ট টেন্সে লিখি, পরের অংশকে আমরা পাস্ট টেন্স করতে হবে, দ্যাট ইজ আনরিয়াল পাস্ট। অর্থাৎ সকল পার্সনে আমরা ওয়ার ব্যবহার করবো। আর যদি বি ভার্ব না থাকে তাহলে সকল পার্সনে, বি ভার্ব না থাকলে আমরা ভার্বের পাস্ট ফর্ম লিখবো। তাহলে সুখ যেন এক অধরা পাখি, সুখ হয়। আমরা এখানে যেহেতু দুইটি বাক্য আছে প্রেজেন্ট এবং পাস্ট, অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা যুক্ত, কাজ এখানে দুইটি ক্লজে ভাগ করে নিতে হবে। সুখ হয়, সুখ অধরা পাখি, এই দুটি বাক্যকে আমরা যুক্ত করতে হবে। তাহলে যখন ইংলিশ করব সাবজেক্ট ব্যবহার করব সুখ হয়। সুখ অর্থাৎ হ্যাপিনেস, হ্যাপিনেস, সুখ হয়। হ্যাপিনেস ইজ, সুখ হয় যেন। এখন যেনর জন্য নিয়ে আসবো অ্যাজ ইফ বা অ্যাজ দো, দুইটির মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। আমরা এখানে অ্যাজ ইফটা লিখি, হ্যাপিনেস অ্যাজ ইফ, এরপরে আবার একটি ক্লজ ব্যবহার করতে হবে, সুখ হয় একটি অধরা পাখি। তাহলে হ্যাপিনেস বারবার না লিখে তার পরিবর্তে আমরা প্রনাউন লিখবো, সেটা লিখবো অ্যাজ ইফ ইট। এখন হয়, হওয়ার জন্য ব্যবহার করবো আমরা বি, বি ভার্ব। বি মানে এম ইজ আর, ওয়াজ আর, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। কিন্তু যেহেতু এটি আনরিয়াল পাস্ট, তাই সকল ক্ষেত্রে, সকল পার্সনের ক্ষেত্রেই আমরা ওয়ার ব্যবহার করব। তাহলে এখানে লিখবো অ্যাজ ইফ ইট ওয়ার, অ্যাজ ইফ ইট ওয়ার কি? অধরা পাখি। হ্যাঁ, as if it were an unbounded, যাকে আমরা বাউন্ড করা যায় না, বেঁধে রাখা যায় না, অথবা আনটেম্পটেড ব্যবহার করতে পারি আমরা। আনটেম্পটেড, টেম্পট মানে পোষ মানানো, কিন্তু আনটেম্পট মানে পোষ মানানো যায় না এমন। আনটেম্পটেড, UNTEMPTED, আনটেম্পটেড। হ্যাপিনেস ইজ as if it were an unbounded অথবা আনটেম্পটেড বার্ড, সুখ যেন এক অধরা পাখি। তাহলে এখানে অ্যাজ ইফ এর প্রথম অংশ আমরা প্রেজেন্ট করেছি, পরের অংশ আমরা পাস্ট করেছি, এটাই হচ্ছে আমাদের রুল। এই রুলটি জানতে হবে, এটাই বেসিক ইংলিশ গ্রামারের জন্য প্রয়োজন। কারণ এই জাতীয় বাক্য আমরা রাইট ফ্রম ভার্ব, কমপ্লিটিং অথবা যে কোনো জব ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা রাইট ফ্রম ভার্বের ব্যবহার করি তাহলে জানতে হবে অ্যাজ ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট আছে, পরের অংশ পাস্ট করলাম, এইখানে গ্যাপটি থাকলে এইখানে আমাদের পাস্টে লিখতে হবে। আর যদি এখানে গ্যাপ থাকে তাহলে জানবো অ্যাজ ইফ এর পরের অংশ পাস্ট আছে, তাহলে পূর্বের অংশ আমাদের প্রেজেন্ট করতে হবে। এই বেসিক ইংলিশ গ্রামার এভাবে সঠিক করব, এবং স্পোকেন ইংলিশে আমরা ঠিক এভাবে বাক্য তৈরি করে নেব। এখন তুমি যেন আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, তুমি আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, ইংলিশ করব ইউ আর দ্য ইন্সপিরেশন অফ মাই লিভিং। কিন্তু যদি বলি তুমি যেন, এখানে কল্পনা, তুমি যেন আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, তার জন্য নিব আমরা তুমি যেন। তুমি হও তাহলে ইউ আর, ইউ আর। যেনর জন্য নিয়ে আসবো অ্যাজ ইফ, ইউ আর অ্যাজ ইফ। আবার সাবজেক্ট নিব, যেহেতু ইউ প্রনাউন ওটা ব্যবহার করবো, ইউ ওয়ার। এখানে ভাবটিকে পাস্ট টেন্স করলাম, ইউ ওয়ার।
বেঁচে থাকার অনুপ্রেরণা অ্যান্ড ইন্সপিরেশন অনুপ্রেরণা ইংরেজি পাবো ইন্সপিরেশন ইন্সপিরেশন ইউ আর অ্যাজ ইফ ইউ আর অ্যান ইন্সপিরেশন অফ মাই লিভিং LIVING অফ মাই লিভিং এই জায়গাটা হয়তো বা দেখা যাচ্ছে না আমি বানানগুলো বলে দিচ্ছি একটু লাইটিংয়ের সমস্যা ইউ আর অ্যাজ ইফ ইউ আর অ্যান ইন্সপিরেশন অফ মাই লিভিং তুমি যেন আমার বেঁচে থাকার অনুপ্রেরণা চন্দ্র যেন রাতের প্রদীপ চন্দ্র যেন রাতের প্রদীপ চন্দ্র যেন নিয়ে আসবে ইংলিশ দ্য মুন মুন মানে চাঁদ এককভাবে বিরাজমান তাই জন্য তার পূর্বে আমরা দিয়ে ব্যবহার করেছি দ্য মুন ইজ চাঁদ হয় অ্যাজ ইফ যেন আবার সাবজেক্ট মানে ইট ভাড়া নিব ওয়ার ইট ওয়ার রাতের প্রদীপ প্রদীপের ইংরেজি পাবো ল্যাম্প LAMP ল্যাম্প দ্য মুন ইজ অ্যাজ ইফ ইট ওয়ার দ্য ল্যাম্প দিয়ে লিখবো একটা অ্যাজ ইফ ইট ওয়ার দ্য ল্যাম্প অফ রাতের ইংরেজি নাইট দ্য মুন ইজ অ্যাজ ইফ ইট ওয়ার দ্য ল্যাম্প অফ নাইট চন্দ্র যেন রাতের প্রদীপ জীবন যেন দুঃখ সুখের নাট্যমঞ্চ জীবন যেন দুঃখ সুখের নাট্যমঞ্চ লাইফ ইজ অ্যাজ ইফ ইট ওয়ার ইহা ছিল বা হয় কল্পনা করা বোঝাচ্ছে নাট্যমঞ্চ এখানে নাট্যর জন্য স্টেজ লিখতে পারি অথবা ড্রামাটিক স্টেজ লিখতে পারি আমরা ড্রামাটিক স্টেজ লিখি ড্রামাটিক স্টেজ নাট্যমঞ্চ অফ সুখ দুঃখ সুখের তাহলে অফ সরো অ্যান্ড সুখ হ্যাপিনেস সরো অ্যান্ড হ্যাপিনেস লাইফ ইজ অ্যাজ ইফ ইট ওয়ার অথবা এ ব্যবহার করতে পারি ইট ওয়ার আ ড্রামাটিক স্টেজ অফ সরো অ্যান্ড হ্যাপিনেস ইট ওয়ার এখানে ব্যবহার করব তুমি যেন আমার আধার রাতের জ্যোৎস্না তুমি যেন আমার আধার রাতের জ্যোৎস্না তাহলে তুমি এর জন্য নিব ইউ আর অ্যাজ ইফ আবার সাবজেক্ট নিব ইউ ওয়ার জ্যোৎস্না মুনশাইন মুনলিট এখানে মুনশাইন লিখি ইউ ওয়ার দ্য মুন শাইন আলো মুনশাইন অফ মাই আধার অর্থাৎ রাত অন্ধকার ইংলিশ লিখব ডার্ক রাত ইংলিশ নাইট ডার্ক নাইট ইউ আর অ্যাজ ইফ ইউ ওয়ার দ্য মুনশাইন অফ মাই ডার্ক নাইট তুমি যেন আমার আধার রাতের জ্যোৎস্না সো ডিয়ার লার্নার্স আমরা স্ট্রাকচারটি মনে রেখে এই জাতীয় সেন্টেন্স বারবার যদি আমরা চর্চা করি তাহলে স্পোকেন ইংলিশের আমাদের জড়তা কেটে যাবে তৎসঙ্গে এটি দ্বারা আমরা বেসিক ইংলিশ গ্রামার সম্বন্ধে দক্ষতা অর্জন করতে পারবো কারণ অ্যাজ দো এমন একটি টপিক যে টপিকটির ব্যবহার আমরা কমপ্লিটিং সেন্টেন্সে রাইট ফ্রম ভার্বে বা বিভিন্ন জব অ্যাপ্লিক্যান্ট জব ইংলিশ অথবা কম্পিটিটিভ ইংলিশ অ্যাডমিশন ইংলিশ বিভিন্ন ইংলিশে এটি ব্যবহার দেখা যায় বিশেষ করে রাইট ফ্রম ভার্বের তাই প্যাটার্নটি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি সেন্টেন্স লিখি আমরা প্রেম যেন এক স্বর্গীয় উপহার প্রেম যেন এক স্বর্গীয় উপহার এই সেন্টেন্সটার ইংলিশটি করে কমেন্ট বক্সে লিখতে হবে So my dear learners, thank you very much for watching my video. If you think that you have learned a bit or this video has come to your use, that without making any delay, please subscribe my channel and give me an opportunity to spread the knowledge of English which I have acquired in my life. So thank you again. Bye.